দাইরোড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফে কিন্তু দেখতেই পারছো যে অনস্ক্রিন বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুলের তরফ থেকে বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকা এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 7/11/2024 তারিখে মালদা কালিয়াচক ভায়া শাহবাজপুর প্লেস হারুচক এই লোকেশনে এই স্কুলটি অবস্থিত। এটি একটি বেঙ্গলি মিডিয়াম কো এডুকেশনাল হাই স্কুল। তো এই বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 7/11/2024 তারিখে। অনস্ক্রিন তার কিন্তু মেমো নাম্বারও রয়েছে। তো কোন কোন বিষয়ে তোমাদের নিয়োগ হতে চলেছে সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো বলে রাখি তোমাদের কিন্তু এখানে প্রায় 50+ শূন্য পদে তোমাদের কিন্তু এই শিক্ষক শিক্ষিকা পদে তোমাদের নিয়োগটি হতে চলেছে। অফিসিয়াল এই শর্ট বিজ্ঞপ্তিতে বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং টিচার্স রিক্রুটমেন্ট ফর দ্য সেশন 2025 ক্লাস 5 to 10 এবং এইচএস সেকশন। দেখতে পাচ্ছ 5 থেকে এইচএস সেকশন পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। কোন কোন বিষয় রয়েছে এবং কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেবো। পোস্ট নেম এখানে প্রথমত যে সিরিয়ালে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে বয়েজ হোস্টেলের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এবং গার্লস হোস্টেলের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে? গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে মিনিমাম 3 বছরের হোস্টেলের দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের মিনিমাম এজ কিন্তু এখানে 30 বছর থাকতে পারো। 30 বছরের ঊর্ধ্বে থাকলে তোমরা কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হোস্টেলের জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে তোমাদের প্রথমত নিয়োগ করা হবে এখানে বলে দিই। বয়েজ এবং গার্লস সেপারেট হোস্টেল রয়েছে। ইংলিশ বিষয়ে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে 2টি শূন্য পদ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্টোরি, বায়োলজি, কেমিস্ট্রি। তো এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে। 2টি করে শূন্যপদ রয়েছে প্রতিটি বিষয় এবং ফিজিক্যাল এডুকেশনের উপর রয়েছে 1টি শূন্যপদ। তো তোমরা কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই এই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো। এর জন্য তোমাদের কোয়ালিফিকেশনটি একবার বলে দিই কী রাখা হয়েছে এখানে। গ্র্যাজুয়েশন ইন রিলিভেন্ট যে সাবজেক্টগুলি বললাম সেই সমস্ত বিষয়ের উপর অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং জেন্ডার কিন্তু মেল ফিমেল, অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ক্যান্ডিডেট উইথ প্রায়র এক্সপিরিয়েন্স অফ টিচিং অ্যান্ড ট্রেন্ড উইল বি প্রিফার্ড। যাদের দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স রয়েছে টিচিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে প্রিফার্ড তারা কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। স্যালারি কিন্তু বেসড অন একাডেমিক ক্রেডেন্সিয়াল, তোমাদের একাডেমিক ক্রেডেন্সিয়ালের উপর এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদের স্যালারিটি প্রোভাইড করা হবে। অ্যাপ্রক্সিমেট কিন্তু এখানে দিয়ে দেবে 7,000 থেকে শুরু করে 12,000-এর মধ্যে স্যালারিটি থাকছে। ফুড এবং লজিং ফ্রি রয়েছে অবশ্যই, কিন্তু এখানে রেসিডেন্সিয়াল হিসাবে তোমাদের থাকতে হবে আবাসিক হিসাবে। টিচার্সের ক্ষেত্রে কিন্তু বলা আছে রেসিডেন্সিয়াল টিচার্স উইল বি প্রিফার্ড, অবশ্যই তাদের কিন্তু এখানে অনেকটা ছাড় দেওয়া হবে যারা রেসিডেন্সিয়াল হিসেবে থাকতে চাও। এরপর যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ডে স্কুল। ডে স্কুলের জন্য এখানে নিয়োগ হতে চলেছে। বেঙ্গলির জন্য দেখতে পাচ্ছ 2টি শূন্যপদ, ইংলিশ 3টি, ম্যাথেও 3টি এবং ফিজিক্যাল সায়েন্সে 2টি শূন্যপদ, লাইফ সায়েন্সে 2টি এবং জিওগ্রাফিতে 2টি এবং হিস্টোরিতে 2টি। তো দেখতে পাচ্ছ বাংলা থেকে শুরু করে প্রায় সমস্ত বিষয়ে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ডে স্কুলের জন্য কিন্তু এখানে তোমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে এবং এর জন্য যে কোয়ালিফিকেশন সেম কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে। রিলিভেন্ট বিষয়ের উপর তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারো এবং সমস্ত কিছু শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও। এরপর যে পোস্ট রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিং, অর্থাৎ কোচিংয়ের জন্য কিন্তু তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগ করা হবে। ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই কয়টি বিষয়ের জন্য তোমাদের 3টি করে শূন্যপদ রয়েছে এবং বায়োলজিতে 2টি এবং কেমিস্ট্রিতে 2টি শূন্যপদ রয়েছে। তো এখানেও প্রায় মোটামুটি সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিংয়ের জন্য তোমাদের নিয়োগ হতে চলেছে। এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন অবশ্যই হতে হবে রিলিভেন্ট সাবজেক্টের উপর। রিমানারেশন অবশ্যই কিন্তু নেগোশিয়েবল বলা আছে, ডে ওয়াইজ নেগোশিয়েবল স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং ক্যান্ডিডেট কিন্তু তারাই এখানে অনেকটা ছাড় পাবে যাদের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে টিচিংসের উপর। তো এই সমস্ত বিষয়ের উপর তোমরা কিন্তু এখানে আবেদন করো। টোটাল কিন্তু প্রায় 50টি প্লাস শূন্যপদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে বিদ্যাসাগর হাই স্কুলের তরফে। তোমরা এলিজিবল ক্যান্ডিডেট আবেদন করতে পারো। আবেদন কীভাবে করবে এখানে দেখতে বলে দেওয়া হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট হু আর উইলিং উইথ ডেডিকেশন এবং ফ্রেশ এনার্জি রয়েছে ক্যান অ্যাপ্লাই থ্রু ওয়েবসাইট। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বিদ্যাসাগর.বিদ্যাপীঠ.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। এই বিদ্যাসাগর হাই স্কুলের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমার দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং বলা হচ্ছে
অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার পর তোমাদের শর্ট লিস্ট করা হবে তোমাদের নাম্বার সব কিছুর উপর ভিত্তি করে। এরপর তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট দিতে হবে এবং ক্লাস ডেমনস্ট্রেশন তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। কোনো রকম কোনো টিএ তোমরা কিন্তু পাবে না ইন্টারভিউয়ের জন্য। এবং বলা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 22/11/2024, অর্থাৎ 22 নভেম্বর কিন্তু আবেদন করার তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং ইন্টারভিউ ডেটও কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 24 নভেম্বর সানডে 10টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। 24 নভেম্বর তোমাদের ইন্টারভিউ রয়েছে। এবং কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারটি তোমরা কিন্তু স্ক্যান করলে অবশ্যই একটি গুগল ফর্মে তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে। এই স্ক্যানারটি তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে তোমাদের কিন্তু আবেদনটি করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এই সরাসরি আবেদন লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা অবশ্যই ক্লিক করে আবেদনটি করবে। এবং হেল্পলাইন নাম্বারও রয়েছে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে একবার জেনে নেবে। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। অনলাইন আবেদন লিঙ্ক স্ক্যানার আমি অবশ্যই দিয়ে রাখবো। তো আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে, আর তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত বন্ধু বান্ধবী তার সাথে কিন্তু এই চাকরি সংক্রান্ত আপডেটের নিউজটি অবশ্যই শেয়ার করে দেবে। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।